এই ড্রেসের কালারটা দেখে পুরোটাই মধু মধু, রসমালাই রসমালাই, আগুন আগুন লাগছে। কাস্টমার আপুর পছন্দ আছে বলুন। ডিপ জলপাই কালারের ওপর সাদা সুতোর কাজ হবে। আজকে অনেকগুলো কাপড় প্রিন্ট করে সুতা মিলাতে বসেছি। আর এই গরমের মধ্যে বাজারে গিয়ে কিছু কাপড় সুতাও কিনেছি। আর অনেক দিন পরে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। আশা করি আপনাদের কাছে আমার পুরো ভিডিওটা ভালো লাগবে। না টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। আমার প্রিয় বোনেরা, আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, সবাই কেমন আছেন? আশা করি দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আপুরা। এখন বাজে বেলা প্রায় 11টার মতো। সংসারে কাজকর্ম গুছিয়ে রেখে বাজারে যাচ্ছি ব্যবসায়িক কিছু কাপড় সুতা কিনবো। তো আজকে মন্তাহার বাবা বাসায় আছে, মন্তাহাকে আর সাথে নিলাম না। আর প্রচুর গরম, আমাদের রাজশাহীতে তো খুবই গরম পড়েছে। আজ 2 দিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে গরমের পরিমাণ আরো বেড়ে গেছে। আগামী ঈদের জন্য আমার কিছু ড্রেসের অর্ডার আছে, সেই ড্রেসগুলোর জন্য প্রয়োজনীয় কাপড় সুতা নিব। এখানে ব্যাগে কিছু স্যাম্পল নিয়েছি। এই ড্রেসগুলোর জন্য সালোয়ারের কাপড় ম্যাচিং করে নেব। এখন আপুরা বেশিরভাগই সালোয়ার সহ অর্ডার দিচ্ছেন। এটা অবশ্য আপনাদের জন্য খুব ভালো, আবার ম্যাচিং করার ঝামেলা থাকে। 2 পিস না নিয়ে 3 পিস নিলেও আমি করে দিতে পারি। শুধু কাপড়ের দামটা আমি নিই যারা সালোয়ারে কাজ নেন না। আর যারা সালোয়ারে কাজ নেন তাদের জন্য একটু বেশি খরচ হয়। যতটুকু মজুরি যায় বা সুতা যায় অতটুকুই খরচটা নেওয়া হয়। একজন কাস্টমার আপু আমাকে বাঙ্গি কালার কিংবা মিষ্টি কালার কাপড়ের ছবি দিতে বলেছেন। তো আমি মিষ্টি কালার বেক্সি ভয়েল কাপড় পেলাম না, ওনারা বলতেও পাচ্ছেন না যে কবে আসবে। তো বাঙ্গি কালার পেয়েছি, বাঙ্গি কালারটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু ক্যামেরাতে ছবিটা উঠাতে পারিনি। ভিডিও ভালো হয়নি, আবার ছবিটাও ভালো হয়নি, কালারটা একদম ফ্যাকাশে হয়েছে। তো একটুখানি ভিডিও করেছি, সামনাসামনিতে বাঙ্গি কালারটা অনেক সুন্দর। এটা ডিপ বাঙ্গি নিয়েছি আমি, লাইট বাঙ্গি নিইনি। তো ওনার যদি পছন্দ না হয় তো সমস্যা নেই, আমি বাইরে সেল করে দিব কিংবা নিজেই পরে নেব। বাঙ্গি কালার আমার অনেক পছন্দের কালার। আর এখানে 3টা শাড়ি নিলাম, আগুন কমলা কালার, রানী গোলাপি কালার আর লাল কালার। তো রানী গোলাপি কালার আর আগুন কমলা কালার তো আমরা ক্যামেরাতে আনতে পারছি না, একই অবস্থা। তো বাসায় নিয়ে যাই, দেখি যখন ছাপাবো তখন আপনাদেরকে দেখাবো। হয়তোবা এই চ্যানেল থেকে দেখানো হবে না, আমার আরও একটা যে চ্যানেল আছে বড় চ্যানেল, সেখান থেকে হয়তো দেখাতে পারি। তো প্রয়োজনীয় বাজারগুলো শেষ। আমি বেক্সি ভয়েল নিয়েছি, প্রাইড নিয়েছি, তারপরে হচ্ছে বেক্সি কটন শাড়ি তো নিলাম। এরপরে আমি গজ কাপড় কিছু কিনেছি সালোয়ারের জন্য, তারপরে সুতা নিয়েছি। নিয়ে বাসায় আসলাম। এত পরিমাণে গরম আর এত বাজার করতে করতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে। ওই যে সালোয়ারের জন্য ম্যাচিং কিন্তু এক দোকানে হয় না, কয়েকটা দোকান ঘুরে সালোয়ারের জন্য ম্যাচিং করতে হয়। অ্যাকুরেট কালার না মিললে আমার কাছে ভালো লাগে না। আবার দেখি কাস্টমার আপুরাও বলেন যে আপু আর একটু মিলাতে পারতেন। সর্বোচ্চ চেষ্টাই আমি করি। তাছাড়া কি জানেন, এখনো মার্কেটে অ্যাভেলেবল কাপড় হয়নি। মানে ঈদ তো মাত্রই গেল, হয়তোবা ফ্যাক্টরিতে শুরু হয়েছে কাপড় তৈরি, এখনো মার্কেটে নতুন কাপড় আসেনি, এই জন্য ম্যাচিং কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমার মেয়ের জন্য বাটার বান নিয়েছি, এগুলো হচ্ছে ভয়েল কাপড়, সবই সালোয়ারের জন্য নিয়েছি। মন্তা মামুনির জন্য কয়েকটা নরম প্যান্ট নিয়েছি গরমে পরার জন্য, এগুলো হচ্ছে প্রাইড কাপড়। আর কিছু প্রয়োজনীয় সুতা নিয়েছি। অনেক আপুরা জিজ্ঞেস করেন, মুক্তা আপু আপনি কোথা থেকে কাপড় কিনেন, কোথা থেকে সুতা কিনেন? আমি যেখানে থাকি আপু, সেখানে যে মার্কেটটা আছে সেখান থেকেই কাপড় সুতা সবই কিনি। আর এগুলো দিয়ে আমি হাতের কাজের ড্রেস বানিয়ে সেল করি। ঘরে বসে থেকে কি করব বলুন? আমার 2 ছেলে বিজ্ঞান বিভাগে পড়ে, একটা ভার্সিটিতে পড়ে, একটা হাই স্কুলে পড়ে। আর আমার মেয়ে সে ছোট, ওকে জানুয়ারিতে আবার স্কুলে দিতে হবে, ঘর ভাড়া দেওয়া, আরও সংসারের নানান খরচ। এজন্য আপুরা ঘরে বসে না থেকে আমি এরকম ড্রেস বানিয়ে সেল করি। অনলাইন অফলাইন 2 জায়গাতেই সেল করি।
আর যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি একটা করে ড্রেস বানাতাম নিজ হাতে, নিজে ড্রয়িং করে নিজ হাতে সেলাই করতাম। স্কুল কোচিংয়ে বসে বাচ্চাকে যখন নিয়ে যেতাম, বাচ্চার স্কুল কোচিংয়ে বসে থাকতাম, তখন সেলাই করতাম। আর ওই সময় দেখে দেখে কিন্তু আমাকে অর্ডার দিতেন আমার ছেলের বন্ধু বান্ধবীর মারা, তারাই হচ্ছে আমার প্রথম কাস্টমার। এখনও অনেকেই নেয়, এভাবে পরিচিত বেড়েছে। আর তখন থেকেই আমি ব্যবসাটা করি। আজ থেকে বেশ কয়েক বছর, 2012 সাল থেকে কিন্তু আমি এরকম ড্রেস বানিয়ে সেল করি। প্রথম প্রথম নিজে সেলাই করতাম, যখন অর্ডার বেশি পেয়েছি তখন কর্মী করে নিয়েছি। কর্মী আবার কে হয়? ওই ভাবিরাই, যারা আমার সেলাই দেখে সেলাই করে, তারাই হয়েছে আমার প্রথম কর্মী। এখন তো ব্যবসা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, অনেক অর্ডার নিই আর সেগুলো গ্রাম থেকে করিয়ে নিয়ে আসি। শহরের মধ্যে মজুরির পরিমাণটা অনেকটা বেশি যায়, ড্রেসের খরচটা বেশি আসে। আর গ্রামে গেলে একটু কমে পাওয়া যায়, তবে পরিশ্রম অনেক বেশি হয়। আর যে আর ড্রেসের প্রাইস যত কম হবে তার ড্রেস তত সেল হবে। অবশ্যই কোয়ালিটি ভালো রাখতে হবে, তারপরও প্রাইসটা কম রাখার চেষ্টা করতে হবে। আর পরিশ্রম বেশি হলেও একটু গ্রামের দিক থেকে একটু করে নিয়ে আসার চেষ্টা করি। এই ম্যাজেন্টা কালারটা কি দারুণ লাগছে বলুন। আগেরটা ছিল ডিপ জলপাই কালার, পুরোটাই আগুন, দেখতে কত দারুণ লাগে এই কালারগুলো। এগুলো কিন্তু বেক্সি কটন শাড়ি আপুরা, 2.5 হাতি বহরের। আর এগুলো হলো কাস্টমাইজ করা ড্রেস, যে আপু যেভাবে বলেন আমি সেইভাবে করে দিই, কাস্টমার আপুরা যেভাবে চান। আর এই ড্রেসের পেপারসটা ছিঁড়ে গিয়েছে, এই জন্য প্রিন্টটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে আমি পরে যখন ফিল্ডে করতে দিয়েছি তখন কিন্তু সাইন পেন দিয়ে আঁকিয়ে দিয়েছি। আর এটা খুব সহজ একটা ডিজাইন, মেয়েরা একবার দেখলেই পারে। ওদের কাছে জামাটা চলে গিয়েছে, আজকে সবগুলো ওড়না পড়েছে, জামাগুলো বেশিরভাগই ফিল্ডে চলে গিয়েছে। আর এটা হচ্ছে ভয়েল কটনের ওপর এই ওড়নাটা, ডিপ জলপাইয়ের সাথে মিষ্টি কালার ম্যাচিং দিয়ে। আর ওড়নার সাইড দিয়ে কিন্তু পাড়ের ডিজাইন আছে, এখানে ক্যামেরাতে ডিজাইনটা বোঝা যাচ্ছে না, তবে কমপ্লিট হয়ে গেলে সুন্দর লাগবে। এটা হলো একটা এক্সট্রা ওড়না সাদা কালারের মধ্যে। আমি এখানে কুশি কাটার লেস, রেডিমেড যেই লেসটা পাওয়া যায় বাজারে, কিন্তু কুশি কাটা রেডিমেড লেস পাওয়া যায়, চিকন মোটা যে যেমনটা পছন্দ করে। আমি সেই লেস লাগিয়ে ওড়নাটা কমপ্লিট করব, মানে সেট করেছি। এখন এখানে 2 কালারের সুতোর কাজ হবে। এখন আমি ছাপ দিয়ে নিয়েছি, একটু পাড়ের মতো ডিজাইন করেছি। কমপ্লিট হলে ভালো লাগে, অনেক দিন পরে এই ডিজাইনটা আমি করছি। অনেক আগে আমি বিভিন্ন রকমের ড্রেস বানাতাম এই লেস দিয়ে, তো এবার সাদার মধ্যে একটা ওড়না কমপ্লিট করব। আর আরও একটা সাদা কালার আমি ছাপিয়ে নিয়েছি, এটা হচ্ছে অল ওভার কাজ হবে সিল্ক সুতো দিয়ে। এক আপু আমাকে অর্ডার করেছেন, উনি এখন দেশে নাই, বিদেশে আছেন আপু। উনি বলেছেন যে আপনি ধীরে সাস্তে করবেন, উনি কয়েকটা ড্রেসের আমাকে অর্ডার দিয়েছেন, উনি এসে নেবেন। ইনশাল্লাহ উনি আসবেন তখন নেবেন। উনি আমাকে কিছু অ্যাডভান্স করে গিয়েছেন আর কয়েকটা ড্রেস অর্ডার করে গেছেন, আমাকে আস্তে ধীরে উনি বানাতে বলেছেন। এই সাদা ওড়নাটাও হচ্ছে বেক্সি কটন শাড়ির ওপর 2.5 হাতি বহরের কাপড়। আর সাদা কালারের ওপরে সাদা সিল্ক সুতোর কাজ কিন্তু ভালোই লাগে। এটা সাদা সিল্ক সুতোর কাজ হবে, এটা হচ্ছে উল্টা ক্রস সেলাই হবে অল ওভার করে। যখন ওড়নাটা কমপ্লিট হয়, আয়রন করা হয়, তারপর কিন্তু আরো বেশি ফুটে ওঠে। তো আমি কয়েকদিন ধরে এগুলো প্রিন্ট করে করে জমা করে রেখেছি, কারণ শুক্রবারে এই কাজগুলো ফিল্ডে যাবে আমার। শুক্রবারে আমি 30টা মেয়েকে কাজ দিব, কথা দিয়েছি। তবে আপুরা, আমি নতুন কাউকে কাজ দিই না, আমার নিজস্ব তৈরি করা কর্মী বোনরা আছে, তারাই করে দিবে। দূরে এই কাজগুলো দিয়ে কাজ হয় না আপু। আর আমার অত বড় বিজনেস নয় যে সব সময় অনেক লোক বাড়াবো। আর মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে, যার যত মার্কেটিং হবে তার ড্রেসের প্রয়োজন তত বেশি। আলহামদুলিল্লাহ আমার সমান সমান আছে, যতটা কর্মী তেমন মার্কেটিং, সব মিলিয়ে শুক্রিয়া জানাই। তো এই কয়েকজন বোনকে নিয়েই আমি কাজ করতে চাই। আর এটা হচ্ছে কালো কালারের ওপরে, এখানে 5 কালার সুতোর কাজ হবে। এটাও কিন্তু ওড়না, জামাটা ফিল্ডে চলে গিয়েছে। আর এই ওড়না চতুর্দিকে লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন সেট করা আছে। আর এটা ছাপিয়ে নিয়েছি, এটা সুতা ম্যাচিং করব। সুতা ম্যাচিং করার দরকার নেই, ওটা শুধু দিলেই হবে, কারণ জামার কাজটা শুরু হয়েছে।
আর এটা হচ্ছে ডালিয়া একটা ওড়না হবে, এর সাথে জামাও আছে। জামাটা হলো আপনার লাল, কালো এবং সাদা দিয়ে ম্যাচিং। আর ওড়নার চতুর্দিকে উনি কুশি কাটা করে চেয়েছেন। তো সুতার কাজটা আগে হয়ে আসুক, তারপরে আমি কুশি কাটা করে নেব। আর জামা হবে লাল এবং সাদা ম্যাচিং। আর এটা হচ্ছে বাসন্তী হলুদের সাথে নেভি ব্লু ম্যাচিং দিয়ে একটা ওড়না, কাটওয়ার্ক অ্যাপ্লিক দিয়ে জোড়া দিয়েছি। আর এখানে ছাপিয়ে নিয়েছি, এখন সুতার কাজ হবে। আর আপুরা, আমি কিন্তু কাজ আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিও করছি না, এটা আমার ব্লগ ভিডিও, ব্লগ চ্যানেল। আপনারা আমার কাছ থেকে কাজ নেন, অনেকে কাজ না দিলে একটু রাগও করেন, একটু বোঝার চেষ্টা করবেন আপু। আমি তো করছি, আপনারাও আইডিয়া নিয়ে করতে পারেন। আর এই কাজগুলো দূরে দিয়ে হয় না আপু, এগুলো হাতে ধরে শিখিয়ে শিখিয়ে করতে হয়। আমি কিভাবে চাচ্ছি, আমার কয়দিনের মধ্যে লাগবে, কর্মীর সাথে আমার সব সময় যোগাযোগ করা। তো আমি কাছের কর্মী দিয়ে এই ড্রেসগুলো করাই। এখানে কালো আরেকটা ডিজাইন, এটার জামা আমার কাছে আছে, জামা ছাপিয়ে নিয়েছি। এটাও বেক্সি কটন শাড়ির ওপর আমি দুইটা ছাপিয়েছি এই ডিজাইন, একটা বেক্সি কটন শাড়ি আর একটা হচ্ছে বেক্সি ভয়েল কটন। দুই কোয়ালিটির কাপড়ের দুইভাবে অর্ডার এসেছে, তো দুই রকম কাপড়ে ছাপিয়ে নিয়েছি। ড্রেসগুলো এখন আমি সুতা মিলাতে বসবো, যেগুলো সুতা আমার ঘরে আছে সেগুলো মিলাবো, আর যেগুলো নাই সেগুলো লিস্ট করে বাজার থেকে কিনতে হবে। আজকে যে শপিংগুলো করেছি সেগুলো কিন্তু সুন্দরী সুতাটা বেশি কেনা হয়েছে, সিল্ক সুতোগুলো কেনা হয়নি, এগুলো সিল্ক সুতা দিয়ে হবে। তো দেখি কি কি সুতা আমার ঘরে আছে, তারপর বাকিগুলো নিয়ে আসব। এটা হচ্ছে বেক্সি ভয়েল, আড়াই হাতি বহরের যে বেক্সি ভয়েল কাপড় থাকে সেটা। এই ডিজাইনটা দুই কালারে বেশি অর্ডার আসে, কালো কালার এবং গোলাপি কালার আর সবুজ কালার, 3 কালারে অর্ডার আসে। আর সবুজ কালারের কয়েকটা অর্ডার আছে, কিন্তু এখনও সবগুলো ছাড়তে পারিনি কারণ কাপড় নেই। এই কাপড়গুলো আবার সব সময় অ্যাভেলেবল থাকে না, এটা একটা সমস্যা, এজন্য কিন্তু কাজ করতে অনেক সময় দেরি হয়ে যায়। আর এটা হচ্ছে বাসন্তী কালার, বাসন্তী হলুদ কালারের ওপরে ভারী একটা ডিজাইন। আমি ভাবছি যে এটা আমার অর্ডার নেই, তো আমি আমার পছন্দ মতো একটু কালারফুল ডিজাইন মানে ম্যাচিং দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করব। এটা একটু ডিপ বাসন্তী কালার, আর এগুলো হচ্ছে লাইট বাসন্তী কালার। লাইট বাসন্তী কালারই বেশি সবাই পছন্দ করে, তো ওটা আমার ইচ্ছা করে একটু বানালাম, দেখি কেমন লাগে ডিপ কালারটা। আর পরে যেটা বাসন্তী কালার দেখালাম ওটা কিন্তু জরির কাজ হবে, সুতি সুতাও হবে আবার জরির সুতার কাজ হবে। আপুটার বেশ কয়েকটা ড্রেসের অর্ডার আছে, তার মধ্যে এটা একটা। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা, লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অলরেডি যদি এই কাজ করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের সময়টা অপচয় হবে না, কারণ আমার ভিডিওতে আমি আপনাদের শেখার জন্য অনেক কিছুই রাখি। আমার ভিডিও দেখে আপনারা অনেক কাজের আইডিয়া পাবেন। আমার যে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন চ্যানেলটা আছে, সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে হাতের কাজের ড্রেসগুলো বানানো শিখতে পারেন। সেখানে আমি ডিটেলস শেয়ার করি, তা তো আপনারা জানেন। আর আমার ওই চ্যানেল থেকে ড্রেসের অর্ডারও নেওয়া হয়। আর এই চ্যানেলে সবসময় আমার ভিডিও দেওয়া হয় না পুরা, ব্যস্ততার জন্য মাঝে মধ্যে দিই আর কি, যখন সময় পাই। তো যদি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন, তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর এখন যেটা ম্যাচিং করছি এটা কিন্তু শেড সুতো দিয়ে করব, এই যে কালো ডিজাইন মানে কালো কালারটা। এর আগেরটা এক কালার ছিল, সাদার ওপর সাদা কাজ। আর এখন দিচ্ছি কালো কালারের ওপরে, এটা কিন্তু চকলেট এবং গোল্ডেন কালার শেড সুতা। আমি কিন্তু সুতা সেল করি না আপু, এমনকি গজ কাপড়ও সেল করি না, তবে বেক্সি কটন শাড়ি যেগুলো আমি কেটে কেটে ড্রেস বানাই, সেই শাড়িগুলো সেল করি। পছন্দ হলে আপনারা নিতে পারেন, তবে ওই চ্যানেল থেকে কালারগুলো দেখতে পান। একটা ড্রেসে কতটুকু সুতা দিই এটাও আপনারা অনেকেই জানতে চান। আসলে ডিজাইনের উপর তো নির্ভর করে আপনার পরিমাণটা, আপনার ভারী ডিজাইন হচ্ছে না হালকা ডিজাইন হচ্ছে। তো আমার এটা কিন্তু অনেক ভারী ডিজাইন, ছোট ছোট পাতা আর শার্টিং স্টিচ দিয়ে ভয় অনেক হচ্ছে সুতা লাগে। তো এখানে আমি দিলাম 8টা লাচি। আগে 7টা দিতাম, তো 7টা দিলে কি হয় কারো কারো কম পড়ে, এমনও হয় যে কারো হাতের সেলাই একটু পাতলা হয়, কারো ঘন হয়।
তো যার একটু ঘন হয় তার কিন্তু কম পড়ে, এই জন্য আজকে 8টা দিলাম যাতে কম না পড়ে। আর সবগুলো ড্রেসের ম্যাচিং করা আমার হয়নি, কিছু সুতা ম্যাচিং ছিল, সেগুলো বাজার থেকে নিয়ে এসে বাকিগুলো দিব। আর বেশিরভাগ ড্রেস আমার গ্রামের দিকে চলে যাবে আজকের যে ড্রেসগুলো ছাপিয়েছি তার মধ্যে। আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি এলাকাতে এই ড্রেসগুলো বেশি সেলাই করা হয়। কিছু আপাদেরকে আবার ভাস্তি ভাগ্নি যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে রাখি, ওরা দেখাশোনা করে ড্রেসগুলো কমপ্লিট করে তারপর আমার কাছে পৌঁছে দেয়। আমাকে ড্রেসের অর্ডার দিতে গেলে আপনাকে জামার ঝুলটা উল্লেখ করতে হবে। আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিয়ার ড্রেসের ছবিও দেখতে পারেন। আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। নতুন আপুদের জন্য বলছি, পুরাতন ভিউয়ার্স যারা আছেন তারা তো জানেনই। আর অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি কোথায় থাকেন? আমি রাজশাহী শহরে থাকি আপু। মানে কাজগুলো দেখে অনেকে মনে করেন যে আমি জামালপুরে থাকি, আমি ঢাকাতে থাকি। না আপু, আমি রাজশাহীতে থাকি। রাজশাহীর মেয়েদের হাতের সেলাই কিন্তু অনেক ভালো হয়, এদের ফিনিশিং ভালো হয়। আর কাপড় কোয়ালিটিও আমি ভালো দেওয়ার চেষ্টা করি আমার ড্রেসগুলোতে। ভালো কাপড়, ভালো সুতা, যাতে টাকা দিয়ে আপনি একটা ড্রেস কিনবেন সেই ড্রেস যেন আপনার লাস্টিং করে, ড্রেসটা যেন অনেক সুন্দর হয়। যতটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আর কি, ততটাই চেষ্টা করি। আর আমার কাস্টমার আপুরাও আলহামদুলিল্লাহ আমার ড্রেস পছন্দ করেন। আমি হাতে গোনা মাত্র কয়েকটা ডিজাইন নিয়ে কাজ করি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।